হুমায়ুন কবির ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তেনার গতকালকে আসার কথা ছিল আমার বাড়িতে, তিনি আসতে পারেননি। রাতে ফোন করলেন যে আগামীকাল জুম্মার দিন আপনার বাড়িতে যাচ্ছি, ওখানে জুম্মার নামাজ পড়ব, আপনার সঙ্গে সাক্ষাৎ করে কথাবার্তা বলে দাঁড়াপীরের মাজার জিয়ারত করে এবং বেশ কিছু পীর সাহেব পীরজাদার সঙ্গে সাক্ষাৎ করে উনি বাড়িতে ফিরবেন। তাই উনি আজকে আসলেন, এখানে এসে জুম্মার নামাজ পড়লেন এবং দরবার শরীফের পীর সাহেব পীরজাদার সঙ্গে সাক্ষাৎ করে উনি আজকে বাড়িতে গেলেন। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমি রাজনীতি করি না, আমি দাদা পীরের আওলাদ। আমার দাদা পীরের ভক্ত মুরিদরা কেউ তৃণমূল করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ আইএসএফ করে, কেউ মিম করে এবং বর্তমান এখন হুমায়ুন কবির ভাই তিনি আবার নতুন দল তৈরি করেছেন, তিনার দলেও আছে। তবে আমরা ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান। আমাদের কাছে আমার দাদা পীরের মুরিদরা সে কে কোন দল করে না করে আমরা দেখতে যাই না। তিনি আমাদের কাছে আসেন সাক্ষাৎ করার জন্য, দোয়া নিবার জন্য। আমরা প্রত্যেককে আমরা বুকে টেনে নিই। তবে হ্যাঁ, দাদা পীরের মুরিদ হয়ে অসহায় মানুষদের উপরে নির্যাতন চালাবে, জুলুম করবে, অত্যাচার করবে, অসহায় মানুষদের শোষণ করবে, ব্যবহার করবে, ইউজ করে বেড়াবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা বুকে টানি না। আজকে ভাই তিনি আমার কাছে এসেছেন, দেখা সাক্ষাৎ করলেন, বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে, দেশ দশের স্বার্থে কথাবার্তা হয়েছে, বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে। হওয়ার পরে তিনি এখান থেকে বিদায় নেবেন। তার আগে আমি তেনাকে একটা কথাই বলেছিলাম যে আমার রাজ্যে, বিশেষ করে ভারত সহ এই পশ্চিম বাংলায় যে একটা কালো মেঘ বাংলার আকাশে আসতে আরম্ভ করেছে, বিজেপি নামক কালো মেঘ, এই ছামাটাকে বাংলার থেকে দূর করতে হবে। কারণ এই বিজেপি নামক ছামাটা আমার দেশের হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করছে, দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে এবং তার সাথে সাথে দেশের সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করছে। অতএব আপনারা, যেহেতু আমি একজন শুধু পীর পরিবারের সন্তান না, আমি একজন এ দেশের নাগরিক, আমিও ভোট দিই, তাহলে আমার ভোটটা যাতে বিফলে না যায়, নষ্ট না হয়, আমি এই জন্য তিনাকে বললাম যে এই বিজেপি নামক কালো মেঘটাকে, কালো ছামাটাকে দূর করতে হলে তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকের সাথে ঐক্যভাবে, প্রত্যেকের সাথে জোট করে এদের বিরুদ্ধে লড়তে হবে। 2026 কি তাহলে আমরা সমাজ বিরোধী আন্দোলন দেখতে পাবো কি এই রাজনীতির মাধ্যমে? অবশ্যই, আশা রাখি তো সেটাই হবে, আশা রাখি সেটাই হবে। আমরা কালকে দেখলাম আইপ্যাক অফিসে ইডির হানা, কি বলবেন এটাকে, কোন চোখে দেখছেন? দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমি এইসব ব্যাপারে বলতে অতটা আমি পারবো না। কারণ ইডি কার বাড়ি যাবে, কিভাবে হামলা করবে না করবে সেটা তাদের ব্যাপার। তবে ইডি যাত্রার বাড়ি যায় না, কই আমার বাড়িতে ইডি আসেনি। আরও তো এখানে অনেক বড় বড় নেতা আছে, কই তাদের বাড়িতে যায়নি, কোনো ব্যক্তির বাড়িতে যাচ্ছে, তাহলে তাদের কাছে নিশ্চয়ই কোনো ইনফরমেশন আছে, তা সেই কারণে যাচ্ছে। আমরা তো দেখেছি এর আগে আরজিকর কাণ্ডে যে তিলোত্তমা বোন, তার কেসেতে সিবিআইয়ের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল। সিবিআই এখনো অবধি তার কোনো আস্থা বার করতে পারেনি বা দোষীদেরকে টেনে আনতে পারেনি। কিন্তু ইডি, সিবিআই বারবার এই সব মানুষগুলোর কাছে যাচ্ছে যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে ইডি বলেন, সিবিআই বলেন, আর পুলিশ প্রশাসন বলেন, আর যাই বলেন, বা মিলিটারি বলেন, আজকে যা কিছু চলছে টোটালটাই সরকারের ইশারা ইঙ্গিতে চলছে। আজকে আমার দেশে, আমার রাজ্যে এসআইআর হচ্ছে। কেন এসআইআর হচ্ছে? বাংলাদেশি ঘুষপেটি ঢুকে গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তাদেরকে ছাঁটাই করার জন্য এসআইআর হচ্ছে। তাহলে আজকে যদি আমার দেশের বর্ডার ফোর্স, সিকিউরিটি বর্ডার ফোর্স তারা যদি সক্রিয় হতো, আর্মি যদি সক্রিয় হতো, যদি পুলিশ প্রশাসন সক্রিয় হতো, তাহলে বাংলাদেশ থেকে কোনো ঘুষপেটি ইন্ডিয়ায় ঢুকতে পারতো না, কোনো রাজ্যে ঢুকতে পারতো না। আজকে ঢুকলো কেন? আমি ধরে নিলাম ঢুকেছে, ঢুকলো কাদের ইন্ধনে? তাহলে নিশ্চয়ই যারা দেশ চালাচ্ছে, যারা বর্ডার গার্ড করছে, তাহলে তাদের ইন্ধনে আজকে ঢুকেছে। আজকে এরা নিজেরাই, যারা দেশ চালাচ্ছে এরা নিজেরাই আজকে আইনটাকে হাতে করে নিয়ে তারা ছেলেখেলামো করছে। যারা বর্তমান পুলিশ প্রশাসন আছে, ইডি বলেন, সিবিআই বলেন, গোয়েন্দা বলেন, বা আর্মি বলেন, র্যাব বলেন, যতগুলো রয়েছে আমার দেশে
সংবিধানকে রক্ষার স্বার্থে, জনগণদের রক্ষার স্বার্থে বাজেভাবে ইউজ করছে, যারই কারণে আজকে আমার দেশের এই অরাজকতা সৃষ্টি হয়েছে। তো আশা রাখবো 2026-এর পর এই অরাজকতা অনেকটা বন্ধ হবে। বর্ডারে তো অমিত শাহর আন্ডারে থাকে, তাহলে কি দায়ী কি অমিত শাহকেই করছেন? অবশ্যই যারা মানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে নেতৃত্ব দেয় তারা কন্ট্রোল করতে পারছে না। আজকে বাংলাদেশ থেকে বলছে ঘুষপারে ঢুকছে, বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে লোক আসছে, বিনা পাসপোর্টে মায়ানমার থেকে লোক আসছে কাদের ইন্ধনে? তারা ঢুকছে কিভাবে? এত ফোর্স তারা গার্ড করছে, তাহলে সেই গার্ড টোপকে তারা আসে কিভাবে? তাহলে এদের কমজোরি, তারা নিশ্চয়ই এরা টাকা খেয়ে, অর্থ খেয়ে তাহলে ঢুকাচ্ছে। আজকে দেখুন না, বেশ কয়েক বছর ধরে আজকে গোরক্ষক বাহিনী তারা বাংলাদেশের সাথে, ভারতের সাথে গরু মানে ব্যবসা হতো, গরু বাংলাদেশে পাচার করতো, সেগুলো এখন বন্ধ হয়েছে। তাও এখনও বন্ধ হয়নি। গিয়ে দেখুন নুকিয়ে নুকিয়ে কোনো সরকারি আধিকারিককে, কোনো নেতা মন্ত্রীদের টাকা খাইয়ে রাতারাতি গরু পাচার হচ্ছে। তাহলে এই যে রাতারাতি টাকা খাইয়ে গরু পাচার হচ্ছে, তাহলে এভাবে ঠিক টাকা খাইয়ে তাহলে জনগণও পাচার হচ্ছে। ওই পার থেকে এই পারে আসছে, এই পার থেকে ওপারে যাচ্ছে, তাহলে এরাই তো করছে সব কিছু। একেবারে লাস্ট প্রশ্ন, আমরা দেখেছিলাম কদিন আগে বিজেপির নেতা মন্ত্রীরা একাধিকবার একাধিক স্লোগান দিয়ে, কখনো জয় শ্রীরাম, কখনো গোহত্যার নামে, কখনো ফ্রিজে গরুর মাংস আছে এর নামে একাধিকবার হত্যা করেছে। আজকে দেখছি বাংলাদেশ কাণ্ড, দীপুদাস কাণ্ডতে তারাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। কি বলবেন, ওদের কি আন্দোলন করার অধিকার আছে? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি যে বলছেন বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যা করার কারণে আমার দেশে আন্দোলন হচ্ছে বা যারা আন্দোলন করছে, আমি মনে করি এদের আন্দোলন করার কোনো অধিকার নাই। আমি সাফেরি সিদ্দিকী বাংলাদেশে যে জিনিসটা ঘটেছে, দীপু দাসকে মেরে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, আমি এর তীব্র নিন্দা করছি, আমি ধিক্কার করছি, জানাচ্ছি, আমি কন্ডেম, প্রতিবাদ করছি। কিন্তু আজকে আমার দেশে, আমার রাজ্যে যারা আন্দোলনের নামে ভাঙচুর চালাচ্ছে, যারা দীপু দাসের পক্ষে আন্দোলনের নামে পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে, পুলিশের মাথা ফাটাচ্ছে, আমি তাদের কাছে কৈফিয়ত নিতে চাই, তাদের কাছে জানতে চাইছি। আজকে বেশ কদিন ধরে উড়িষ্যা থেকে নিয়ে বলুন, মুম্বাই থেকে নিয়ে বলুন, দিল্লি থেকে নিয়ে বলুন, ইউপি থেকে নিয়ে বলুন, যে যারা গরু গোস্ত খেয়েছে বলে তাদের বাড়িতে গিয়ে আক্রমণ চালিয়েছে। আজকে বাংলায় কথা বলে বলে উড়িষ্যায় আমার ভাইকে, মুর্শিদাবাদের ভাইগুলোকে আজকে একের পর এক শহীদ করছে। আপনাদের আন্দোলনটা গেল কোথায়? আপনাদের প্রতিবাদটা গেল কোথায়? এই তো কদিন আগে নদিয়া শান্তিপুরে আমরা দেখলাম যে 70টা ঠাকুর ভেঙে দিয়েছে। কারা ভেঙেছে? ওটা যদি কোনো মোল্লার নাম আসতো, তাহলে আমার দেশে, আমার রাজ্যে আগুন ধরে যেত। এই উগ্র হিন্দুত্ববাদেরা আমার দেশটাকে পুরো জ্বালিয়ে ফুরিয়ে সারখার করে ফেলতো। সিসি ক্যামেরা ধরা পড়লো কি, দুটো তাদেরই ভাই, তাদেরই ধর্মের ভাই, সনাতন ভাই, তারা 70টা ঠাকুর ভেঙেছে। এভাবে তারা আমার দেশে, আমার রাজ্যে আগুন লাগাবার পরিকল্পনা শুরু করছে। আমি মনে করি যারা উগ্র হিন্দুত্ববাদ যারা আছে, তারা একটা ইস্যু খুঁজছে যে কি করে রাজ্যে, এ দেশে আগুন ধরানো যায়। একটা দীপু দাসকে কেন্দ্র করে তারা আমার দেশে মারধর, ভাঙচুর শুরু করে দিয়েছে। তবে আমি অনুরোধ করব, যারা আন্দোলন প্রতিবাদ করছেন অবশ্যই করুন। অন্য দেশে আপনাদের সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে, আপনারা প্রতিবাদ করুন, আমরাও আন্দোলন করব, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনটা হোক, মারধর করে তো নয়, ভাঙচুর করে তো নয়। তাহলে বাংলাদেশে দীপু দাসকে হত্যা করেছে, তাহলে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন। তাহলে আপনার দেশে, আপনার রাজ্যে যে মুসলমান ভাইগুলোকে শহীদ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, যে হিন্দু বোনেদেরকে আপনার ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, তাহলে এদের পক্ষে আপনারা রাস্তায় নামছেন না কেন? আপনারা যদি ধর্মটা যদি অত প্রিয় হয়, তাহলে 70টা ঠাকুর ভাঙলো, তাহলে এর বিরুদ্ধে আপনারা রাস্তায় কবে নামছেন? আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছিল বাংলাদেশের রোহিঙ্গাদেরকে আমরা দেশ থেকে বার করে দেবো, কিন্তু এসআইআর হওয়ার পরে দেখলাম ওনার মা গায়ত্রী, উনি বাংলাদেশি। কি বলবেন এই বিষয়টাকে, কি চোখে দেখছেন? দেখেন, মুসলিম সম্প্রদায়কে শেষ করার জন্য
2014 সাল থেকে বিজেপি যখন মসনাদে বসেছে তার আগে থেকে ধ্বংস করার চেষ্টা করেছে। গুজরাটে মোদি যখন মুখ্যমন্ত্রী ছিল সে সময় থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার চেষ্টা করছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে শেষ করার জন্য নোটবন্দি করেছে, কামিয়াবি হয়নি। তারপরে করলো মুসলিম সম্প্রদায়ের ব্যবসাগুলোকে শেষ করার জন্য করলো কি আপনার জিএসটি চালু করলো, তাতেও কামিয়াবি হয়নি। আবার নতুন করে মুসলিম সম্প্রদায়কে বাংলাদেশি তকমা দিয়ে মায়ানমারের তকমা লাগিয়ে বা ভারত থেকে তাড়াবার পরিকল্পনা করলো এসআইআর করে। আশা রাখি এত তারা কামিয়াবি হবে না। যতই যাই করুক মুসলিম সম্প্রদায়কে এরা শেষ করতে পারবে না ইনশাল্লাহ।